আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জুমা মোবারক। তো আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করলাম। তো এখানে আমি আজকে মাগরুবা রান্না করব। তো এই মাগরুবা আমি ২ রকমভাবে রান্না করি। একটা হচ্ছে সাদা ভাত, আরেকটা হচ্ছে লাল ভাত রান্না করি। তারপরে মাগরুবা রান্না করি। তো আজকে আমি লালটা রান্না করব। আমার ম্যাডাম এটা ওই একদিন রান্না করছিলাম। তো আমার ম্যাডাম এটা অনেক বেশি পছন্দ করছিল। তো ভাবলাম যে আজকে ম্যাডামের পছন্দ মতো রান্না করি। তো এখানে মুরগির মাংসটা কষাইতে দিয়ে এখানে আমি আলু, বেগুন, গাজর এগুলা অল্প, অল্প মসলা দিয়ে আমি মাখায় নিছি। এরপর আমি তেলের মধ্যে এগুলা ভাইজা নিতেছি এক, এক করে। ১ম এ আলুগুলা ভাইজা নিব, তারপরে বেগুন, তারপরে ইয়া কি বলে গাজর এগুলো এক, এক করে সবগুলো আমি হালকা ভাজবো। বেশি ভাজবো না। বেশি আবার ভাজলে পুইরা যাবে। এর জন্য হালকা কোনরকম ভাজবো। এতে করে আমার কি মাগলুবা রান্না খাইতে অনেক বেশি মজা লাগে। আমি যখন আগে রান্না করতাম মাগলোবা তখন আমি এগুলা তেলে ভাজতাম না, এমনি মুরগির মাংসের সাথে কষায় একবারে বসায় দিতাম। কিন্তু এখন আমি একদিন ভাইজা রান্না করার পরে আমার কাছে মনে হয় যে ওইভাবে রান্নার থেকে এইভাবে যে একটু হালকা ভাজা দিয়ে রান্না করলে এটা আরো বেশি বেটার হয়। এটা খাইতে আরো বেশি ভাল লাগে। তো এইজন্য। তো আমি আজকে আমার কফিলে বলে গেছে যে মাগলোবা রান্না করার জন্য। তো আমি এইজন্য মাগলোবা রান্না করতেছি। উনি এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। এজন্য ভাবলাম যে যেহেতু বলছে তাহলে রান্না করি। আর প্রতিদিন তো মনে করেন যে ম্যাডামের মেয়েদের পছন্দে একদিন, ম্যাডামের পছন্দে একদিন, আমার নিজের মতো একদিন। তো সবার মতো করে আমি রান্না করার চেষ্টা করি। তারপরে এই যে আলুগুলা আমার একপাশে ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে না? এর থেকে আবার বেশি কড়া করে ভাজলে পুইরা যাবে, দেখতে সুন্দর লাগবে না। তো এভাবে আমি উল্টায় দিচ্ছি এক, এক করে। তো বেশি ভাজলে পুড়ে যাবে একটা। তারপর মাঝে, মাঝে যেখানে চুলার আঁচটা একটু বেশি লাগে সেখানে একটু বেশি লাল হয়ে গেছে। যাই হোক ব্যাপার না, এটা কালারটা সুন্দর আসছে। তো এভাবে এক, এক করে আমি সব ইয়াগুলা ভাইজা নিব। তো এইভাবে মাগলুবা মনে করেন যে প্রসেসিং করে রান্না করতে একটু সময় লাগে। এইজন্য আমি রান্নাঘরে একটু আগেই আসছি। যাতে করে আমার দেরি না হয়। যদিও বাসায় কেউ নাই, সবাই ডিউটিতে আছে, সেই ২ টার সময় খাওয়া-দাওয়া করবে। তারপরও আমার কেন জানি না আগে রান্না করে বসে থাকতে ভাল লাগে। দেরি করে রান্না হবে ওইটা আমার ভাল লাগে না। এজন্য আমি আগে রান্না-বান্না করে তারপরে বসে থাকি। তো আলুগুলা সব ভাজা শেষ। এখন আমি যে বেগুনগুলা ভাইজা নিব এক, এক করে। তো আমি এখানে বেশি বেগুন দেই নাই, ২ টা বেগুন দিছি। কারণ আমার ম্যাডামরা এগুলা বেগুন বেশি খাইতে পছন্দ করে না। এজন্য আমি আলুটা বেশি পছন্দ করে, এজন্য আলুটা বেশি করে দিছি। তো বেগুনটা আবার এমনি নরম সবজি না, তো মাগলুবা রান্না করলে দেখা যাচ্ছে দমে বসে রাখলে বেগুনটা গলে যায়। তো এজন্য আমি বেগুন ছোট, ছোট ২ টা বেগুন দিছি, বেশি দেই নাই। আর তাছাড়া আমার নিজেরও অ্যালার্জি আছে, বেগুন খাইলে অ্যালার্জি সমস্যা হয়। তো এখানে বেগুন ভাজতে দিয়ে এখানে মুরগির মাংসটা সুন্দর মতো কষায় নিতেছি। তো মুরগির মাংস কষাইয়া তারপরে আমি এক, এক করে উঠায় নিব। এটা উঠাইয়া তারপরে আমি হালকা করে তেলের মধ্যে এটা ভাইজা নিব। এতে করে মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর আসে। তো এখানে আমার বেগুনগুলা দেখেন ভাজা হয়ে গেছে। কত সুন্দর হইছে কালারটা। তো এভাবেই লাল, লাল করে বেগুনগুলা আমি ভাইজা নিছি। আলুগুলাও ভাজা শেষ। এখন আমি গাজরগুলা ভাইজা নিব। গাজর আমি বেশি দেই নাই, একটা দিছি ছোট দেইখা। কারণ গাজরও বেশি ওরা খাইতে চায় না। তারপরও দিছি এখন সৌন্দর্যের জন্য। মানে মাগলুবা রান্নায় এই সবজিগুলা সুন্দর মতো গোল, গোল করে কাইটা ভাইজা দিলে দেখতেও সুন্দর লাগে, আবার খাইতেও একটু মজা লাগে। তো এক, এক করে আমি সবকিছুই দেখেন ভাজা হয়ে গেছে। মুরগির মাংস, তারপরে আলু, বেগুন, গাজর এগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি প্রসেসগুলো আমি করব। তো এখানে আমি দেখেন আ মা যে ম মাংসটা কষাইছি সেই মসলার ঝোলটা আছে। তো এই ঝোলের মধ্যে আমি ১ম এ আমি দিব মাংস, কিন্তু মুরগির মাংস দিব এটা আমি ভুলে গেছি। আমি দিয়ে দিছি আলু। যাই হোক পরে মনে পড়ছে যে না, আগে মাংসটা দেওয়া উচিত ছিল। পরে শেষে আবার মাংসগুলা আমি দিয়ে দিছি। তো মাংসগুলা দিয়া নিচে হচ্ছে আগে দিব, তার উপরে আলু দিয়া, তারপরে বেগুন, গাজর এগুলা দিয়ে সুন্দর মতো মনে করেন লেয়ার বাই লেয়ার দিয়ে সাজাইয়া, তারপরে উপরে আমি যে ভাত রান্না করছি লাল, লাল করে আমি ওইটা আমি বসায় দিব। তো আগে আমি তরকারিটা এভাবে রান্না করতেছি। পরে আমি ভাত এখনো বসাইনি। আমি ভাত বসাবো। তো এইজন্য আগে এটা ভাবলাম তরকারিটা আগে প্রসেস করে নেই, আর ভাত বেশি হইতে সময় লাগবে না। এইজন্য আগে তরকারিটা প্রসেসিং করে নিচ্ছি। তো এক, এক করে মুরগির মাংস করলে দেখেন সুন্দর মতো আমি সাজায় দিচ্ছি। তো আপনারা যারা বাংলাদেশের থেকে আমার ভিডিও দেখেন, তো তারা চাইলে রান্না করে খাইয়া দেখতে পারেন যে আরবিয়ান খাবার এভাবে কেমন লাগে। হ হ এগুলা ভালোই লাগে। অনেকে আরবিয়ান খাবার বাংলাদেশের অনেক মানুষ এখন ট্রাই করে। আমি দেখি ওনাদের ব্লগ দেখি, দেখেই
তো এই যে আলু বেগুন এগুলা মাংস এইভাবে রান্না করলাম। এখন এই যে এখানে ভাত বসাই দিছি। আজকে মাগলুবা রান্না করতেছি, লাল কালার, ম্যাডাম অনেক বেশি পছন্দ করে এটা, এই জন্য ওইভাবে রান্না করতেছি। আর এই যে থালা বাসন এগুলা সব ধুইতে হবে এখন। আচ্ছা, আমি যাই শেয়ার করি এটাই অনেকের কাছে মনে হয় আমি তাদের বদনাম করি। আমি একটা বাসার ভিতরে মানে ভিডিও বানাই, এই বাসার ভিতরেই মানে আমার কন্টেন্ট। তো আমি তো আর মানুষের মতো রাস্তায় রাস্তায় ঘুরি না, কোথাও যাই না যে সেখানে গিয়ে গিয়ে বানাবো কন্টেন্ট, তাই না? আমার কন্টেন্ট হচ্ছে একটা বাসার ভিতরে আমি কি কাজ করি, আমার সাথে কি ঘটে, এটাই হচ্ছে আমার কন্টেন্ট। আমার সাথে যখন যেটা হয় আমি কিন্তু সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। তো এটাকে যদি আপনাদের মনে হয় যে আমি হচ্ছে ওনাদের নামে বদনাম করি, আবার বলে হচ্ছে আপনার মালিকদের নামে আপনি বদনাম করেন, যাদেরটা খান এদের নামে বদনাম করেন। আমি কি মাগনা খাই? হ্যাঁ, আমি কি ফ্রিতে খাই? না কষ্ট করে হচ্ছে কাজ করি, তার বিনিময়ে তারা আমাকে খাওয়ায়, আমাকে স্যালারি দেয়, আমার একটা প্রয়োজনের জিনিস পড়লে তারা আইনা দেয়। কারণ এটা তাদের সাথে চুক্তি, তারা চুক্তিবদ্ধ আমাকে নিয়ে। আমার যা যা প্রয়োজন হবে সব কিছু তাদের, এমনকি হসপিটাল বিলও তাদের। আমি যদি অসুস্থ হই হসপিটালে যাই সেটার বিলও তাদের। এটা তারা চুক্তিবদ্ধ হয়ে আমাকে এখানে আনছে। আর মূলত আমি এই যে আরবিদের কথাগুলো শেয়ার করি ভিডিওর মাধ্যমে, অনেকে ওদের বিষয়ে জানতে চায়, সেগুলো শেয়ার করি, এগুলো আমার কন্টেন্ট, ঠিক আছে? তো আমার কন্টেন্টটাকে সবাই চায় জনপ্রিয় হবে। আমার কন্টেন্টটাকে জনপ্রিয় বানাতে আমি তাদের বিষয়ে অনেক কিছু শেয়ার করি। আর এগুলা যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে যে আপুরা দেখে, ভাইয়ারা দেখে, সবাই আমার ভিডিও পছন্দ করে। তো দু একজনের উল্টাপাল্টা কমেন্ট দিয়ে আমার কিচ্ছু দেয় আসে না। হ্যাঁ, আর আমার ভিডিওকে দেখলো না না দেখলো সেটা আমার হচ্ছে তাতেও কিছু হয় না। কারণ যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই আমার ভিডিও ছাড়ার সাথে সাথে দেখে, এবং আমি ভিডিও না মানে যেই টাইমে ভিডিও ছাড়ি তারা সেই টাইমে অপেক্ষা করে আমার ভিডিওর জন্য। তাদের জন্য তো আমার ভিতর থেকে অফুরন্ত ভালোবাসা। আমি বাংলাদেশে যাওয়ার পরে যদি আমার কাছাকাছি কোনো আপুরা আমার সাথে দেখা করতে চায়, আমি অবশ্যই তাদের সাথে দেখা করবো, এবং আমার বাসায় তাদেরকে আমি দাওয়াত করে এনে খাওয়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? যারা আমার সাথে ভালো আমি তাদের সাথে ভালো, আর যারা আমার সাথে খারাপ আমি তাদের সাথে খারাপ, ঠিক আছে? এটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমার সাথে যারা ভালো বিহেভ করবে আমিও তাদের সাথে ভালো বিহেভ করবো, আর আমার সাথে যারা খারাপ বিহেভ করবে আমি খারাপ বিহেভ করবো। কারণ আমি আপনারটা খাইও না, আপনারটা আমি পড়িও না যে আপনি আমার একটা কথা বললে চলে যাবেন, আমি আপনার কথাটা মুখ বন্ধ করে সহ্য করব না। কেন করব? আমি খাইলে আমি নিজে কষ্ট করে ইনকাম করে কাজ করে খাচ্ছি, কেউ আমাকে খাওয়াচ্ছেন না, ঠিক আছে? তাহলে আপনারা কেন এত অ্যাডভাইস দিতে আসবেন আমার সম্পর্কে? আমি এখানে কি শেয়ার করব না করব, আমি তাদের বিষয়ে কি বলবো না বলবো, এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? আমার ব্যক্তিগত বিষয়। আর যারা হচ্ছে এরকম আরবিদের বাসায় কাজ করে, মনে করেন যে কন্টেন্ট তৈরি করে, তারা কিন্তু প্রত্যেকটা মানুষই তাদের কালচার সম্বন্ধে সবকিছু শেয়ার করে, তাদের লাইফ স্টাইল সম্বন্ধে শেয়ার করে। এটা শুধু আমি একা না, সবাই করে। তো এইগুলো যদি আপনাদের কাছে খারাপ লাগে, মনে হয় যে আমরা তাদের গিবত করতেছি, বদনাম করতেছি, তাইলে ভাই আপনাদের জন্য এই ভিডিও না।
আপনারা ওই যে বাংলাদেশে যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, মনে করেন যে গায়ে ওর না থাকে না, ভিডিও সামনে এসে লাফালাফি করে, উল্টা পাল্টা জামা কাপড় পরে আসে, তো এগুলো আপনারা দেখেন। হ্যাঁ, এগুলো আপনাদের জন্য, এগুলো আপনারা দেখেন। আর আমরা তো প্রবাসী, আমরা তো এগুলো কিছু করি না। আমাদের সাথে যেটা ঘটে পারিবারিক, তারপরে আরবিদের কালচার সম্বন্ধে, এগুলো আমরা বলার চেষ্টা করি। যদি এগুলো আপনাদের শুনতে ভালো না লাগে, তাহলে আপনারা ওই যে যারা বাংলাদেশের ব্লগার তাদের ভিডিও দেখেন, ঠিক আছে? আর যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে, তারা সবাই দেখে। আমি অল্প টাইমের ভিডিও আপলোড করি, যেসব আপুরা আমার ভিডিও পছন্দ করে, আমাকে পছন্দ করে, ফয়সালকে পছন্দ করে, সেসব আপুরা আমাকে বলে, আপু তুমি এত ছোট ভিডিও দাও কেন, আরো বড় ভিডিও দিবা। তো এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, যে তারা আমাকে ভালোবেসে সবসময় দেখতে চায়, আর আমার বড় ভিডিও তারা চায়, পছন্দ করে, ঠিক আছে? তো এখান থেকে 2-4টা কি কমেন্ট আসলো না আসলো, এগুলো আমার কোনো ব্যাপারই না, এগুলো আমি যারা ফয়সালকে পছন্দ করেন, ফয়সালকে দেখতে চান, তো আমার প্রায় ভিডিওতে ফয়সাল যখন না থাকে, সবাই বলে যে ফয়সাল কোথায়, আপু ফয়সালকে বেশি বেশি দেখাবা। তো এই তো ফয়সাল যখন আমার কাছে থাকে তখন আমি অবশ্যই দেখাই, আর না থাকলে তো নাই। এই দেখেন ফয়সালের আজকে সব মানে যে দাড়ি সব কাইটা দিছে, আর একটু হালকা হালকা মোচ রাখছে। এগুলা হচ্ছে আমার কাইটা দিছে, আমার ওর বাপে কাইটা দিছে, ফয়সাল রহনা। তো আমার কফিল আজকে বাসায়, উনি কোথায় মাছ কাটে যাবে, তো আমারে বললো যে সকালে আমি ওনার ডিম ভাইজা নাস্তা দিছি, পরে বললো যে একটু তাড়াতাড়ি রান্না করতে দুপুরের, যাতে উনি একটার সময় মাছ কাটে যাবে, খাওয়া দাওয়া করে যাবে। তো এই জন্য আমি তাড়াতাড়ি রান্না বান্না বসাই দিছি, প্রায় হয়ে গেছে। আর এই যে ফয়সাল ঘুরতেছে ওর মতো, ওই ভিতরে বসেছিল, আমি ডাইকা নিয়ে আসলাম ওরে। তো ফয়সাল আজকে শেভ করছে ফয়সাল শেভ করার পরে ওরে দেখা যায় কার মতো জানেন, ওর একটা কাকা আছে, আমার কফিলের মেজু ভাইয়ের মতো দেখতে। কফিলের মেজু ভাই একবারে ওর মতোই দেখতে। কি এমন কই কলম দিয়ে কি কি করে দেখেন, বাইরে কেমনে ব্যথা পায় না, ওই এগুলাই করে সারাদিন। তা আমি আগে রান্না বান্না শেষ করি, ভিতরে আরেকটা রুম আছে, ওই রুমটা এখন গিয়ে পরিষ্কার করব। আগে সালাদ কাটবো, এখন সালাদের জন্য সালাদ বের করি। তো সৌদির থেকে আছে যে, তো আমার মতো আর অর্ধেক যাবো, মানে আমি একটু ঢুলা করে বানাইছি, কারণ এত টাইট ফিটিং জামা কাপড় পরে কাজ করতে গেলে মনে করেন যে সমস্যা হয়, এই জন্য একটু আমি নিজেও একটু লুজ করে বানাইছি, যাতে করে কাজের সমস্যা না হয়। এই জামাগুলো বানাইতে এক একটা জামার মজুরি নিচ্ছে 3 রিয়াল করে। 3টা জামা বানাইছিলাম 9 রিয়াল দিয়া। এই যে আলাদা ভাত রান্না করে নিছি, আর এই যে আলাদা তরকারি।
এখন এই ভাতগুলা আমি তরকারির উপরে দিয়া দিব। বিসমিল্লাহ। হাতে গরম লাগে। অনেক আপুরা বলছেন, অনেক আপুরা একজন বলছেন যে রান্নার সময় মানে খুন্তি দিয়ে কখনো এরকম করে বাইরেতে এগুলা বাইরেতে হয় না, এগুলা নাকি ঠিক না। আসলে কুসংস্কার অনেক আছে আমাদের দেশে, কুসংস্কারের অভাব নেই, বুঝছেন। অনেকে মানে অনেকে মানে না, মনে থাকে না ওই রকম।